শিশিরের কাছে যেতে চাইবো, আরেকজন সহকর্মী রয়েছেন দক্ষিণ প্লাজায়। দক্ষিণ প্লাজা থেকে আপনি কি দেখছেন, সেখানে কি কি আয়োজন রয়েছে, আর আজকে যে জুলাই ঘোষণাপত্র আমরা পেতে যাচ্ছি সেই বিষয়ে যদি জানান যে কি কি আসতে পারে এই ঘোষণাপত্রে। শান্তা, আমি ঠিক দক্ষিণ প্লাজা নয়, মানিক মিয়া এভিনিউর যে স্থানটিতে আসলে এই জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে তার একটি পাশে আমি কিন্তু অবস্থান করছি। এবং এই মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু আমরা সকাল থেকে দেখছি বর্ডিল আয়োজন। সকাল 11টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি কিছুটা বাগড়া দেয়। সেই বৃষ্টির বাগড়া কাটিয়ে 12টার দিকে অনুষ্ঠানটি কিন্তু শুরু হয় এবং প্রথমেই সাইমুম শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন তারা এখানে সাংস্কৃতিক পরিবেশনা তারা উপস্থাপন করেন। পরবর্তীতে কলরব নামে আরেকটি সাংস্কৃতিক সংগঠন তারা তাদের পরিবেশনা দর্শকদের সামনে উপস্থাপন করেন। এই মুহূর্তে নাহিদ ও তার ব্যান্ড দল যেটি রয়েছে সেটি তাদের পরিবেশনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সারাদিন জুড়েই কিন্তু নানা রকম সাংস্কৃতিক আয়োজন এখানে কিন্তু থাকবে এবং বিকাল 5টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেটি রয়েছে, আমি ক্যামেরা পার্সনকে একটু অনুরোধ করবো সেই দক্ষিণ প্লাজার দিকটাতে ক্যামেরাটি ঘোরাতে। দেখতে পাচ্ছেন সেখানে জাতীয় পতাকার সামনে কিছু চেয়ার রাখা হয়েছে, সেখানে আসলে গোছগাছের প্রস্তুতি চলছে। এখান থেকেই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু পাঠ করবেন। আমরা জানার চেষ্টা করেছিলাম জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয়গুলো আসতে পারে। যতটুকু জানতে পেরেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, বাংলাদেশের বিভিন্ন সময়ের ঐতিহাসিক যেসব সংগ্রাম, সেসব সংগ্রামের কথা কিন্তু এই ঘোষণাপত্রে থাকবে এবং আগামীতে কেমন বাংলাদেশ জাতি প্রত্যাশা করে সেই প্রত্যাশার কথাও জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে ধারণ করা হবে, থাকবে, সেরকমটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ, সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আমাদেরকে জানিয়েছেন যে অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত শক্তি রাজনৈতিক দল ছিল তাদের সবার প্রতিনিধি কিন্তু এই ঘোষণাপত্র পাঠের সময় সেখানে উপস্থিত থাকবেন। আর যেটি বলছিলাম, মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে যেখানে এই মূল মঞ্চটি রয়েছে, সেই মূল মঞ্চের পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশা এবং বয়সের মানুষ তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আয়োজনটি উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে দুপুরের পর হয়তো বা জনসমাগম আরও বাড়বে। আরেকটি বিষয় শান্তা, আজকে কিন্তু রাত 8টা 20 মিনিটে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণে কোন কোন বিষয়গুলো উঠে আসে। শান্তা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। স্বপ্নিল চারিয়া শিশির এবং জিনা কবির সূচনা, আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে। আজকের জুলাই ঘোষণাপত্র সম্পর্কে জানাচ্ছিলেন তারা।